ঈদের মাঠ পাকা করা যাবে কিনা এবং সেটা ঘিরে রাখা যাবে কিনা? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর অনতি দূরে মানে 500 গজ দূরে বাতহান নামক ময়দানে তিনি ঈদের সালাত আদায় করেছেন। মসজিদে তিনি ঈদের সালাত আদায় করেননি, যেহেতু মসজিদ থাকে ওয়েল ডেকোরেটেড, যেখানে থাকে টাইলস করা বা কার্পেট বিছানো, সুতরাং সেই জায়গায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেননি, বরং তিনি মসজিদে নববীর বাইরে ময়দানে তিনি সালাত আদায় করেছেন, যেখানে কোনো মেম্বারও ছিল না, যেখানে কোনো মেহরাবও ছিল না। সুতরাং আমরা এই ধরনের ময়দানে সালাত আদায় করব, এটাই সুন্নত। এখন যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার জন্য মাঠে যদি পড়া সম্ভব না হয়, তাহলে যেখানে পড়াটা আমাদের জন্য সুবিধা হয়, আমরা বৃষ্টি থেকে অথবা ঝড় থেকে আমরা নিরাপদে থাকার জন্য আমরা যদি এমন কোনো জায়গায় সালাত আদায় করি যেখানে ঝড় বৃষ্টির কবল থেকে রক্ষা পাওয়া যায়, তাহলে সেটা ঠিক আছে, সেটা মসজিদে হতে পারে কিংবা অন্য কোনো প্রশস্ত হলও হতে পারে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ময়দানে সালাত আদায় করেছেন, সুতরাং আমাদের ঈদগাহটা, ঈদের ময়দানটা এমন হওয়া উচিত যেখানে টাইলস করা থাকবে না, যেখানে পাকা করা থাকবে না, যেখানে জাস্ট বোঝা যায় যে এটা একটা ফিল্ড, এটা একটা মাঠ, এটা একটা ময়দান, এটা যেন বোঝা যায়, সেই জন্য এই ব্যবস্থা করতে হবে। এখন কোথাও যদি এমন অবস্থা থাকে যে ঈদগাহের মাটি ধসে চলে যাচ্ছে, বৃষ্টির পানিতে মাটি ধসে যাচ্ছে, অথবা যেহেতু সারা বছরে শুধু 2 বার সালাত হয়, সুতরাং ওখানকার ছেলেরা ওখানে খেলাধুলা করে কিংবা ওখানে গরু বছর চড়ে, সে কারণে যদি ওখানকার মাটি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটাকে রক্ষা করার জন্য চারিদিকে বাউন্ডারি দেওয়া যাবে, কিন্তু মেঝেটা পাকা করা আদৌ ঠিক নয়, এটা সুন্নত নয়, বরং এটা হচ্ছে সুন্নত পরিপন্থী আমল। আমরা এই কাজটা না করি, আমরা ময়দানে সালাত আদায় করার যে ভাব গাম্ভীর্য, ময়দানে সালাত আদায় করার যে অনুভূতি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালুময় ময়দানে এবং যেখানে কঙ্কর থাকতো সেখানে তিনি সালাত আদায় করতেন, সুতরাং সেই অনুভূতি নিয়ে, রাসূলের এই সুন্নত নিয়ে আমরাও চেষ্টা করব ময়দানে সালাত আদায় করার। তাহলেই ঈদের যে আল্লাহ রাসূল যেভাবে আদায় করতেন সেই অনুভূতিটা, সেই চেতনা, সেটা আমাদের মধ্যে বিরাজ করবে। সুতরাং আমরা চেষ্টা করব ঈদের ময়দান পাকা নয়, বরং ঈদের ময়দান ওই রকমই রাখার, চারিদিকে প্রয়োজনে সংরক্ষণের জন্য ঘেরাও করা যেতে পারে। যে ঈদের যে মাঠগুলো হয় সাধারণত এখানে বছরে 2 বার সালাত পড়া হয়, এখন বছরের অন্যান্য সময়গুলো সেই জায়গাটা ফাঁকা পড়ে থাকে। যদি কোনো কমিটি কিংবা যদি কোনো এলাকার মানুষ মনে করে যে এই স্থানটাকে আমি কাজে লাগাবো, যেমন কোনো চাষবাস হতে পারে কিংবা কোনো কোম্পানিকে ভাড়া দেওয়া হতে পারে, এই চুক্তির বিনিময়ে যে আমরা ঈদের ওই দিন কিংবা তার আগ পিছের ওই সময়টা তারা কোনো কাজ করতে পারবে না, তাহলে তারা এই জায়গাটা ওই রকম কোনো কাজে ব্যবহার করতে পারবেন কিনা? হ্যাঁ, যদি এ ধরনের কোনো কাজ করে, ঈদের ময়দান এভাবে ভাড়া দেয় অথবা সেখানে চাষাবাদ করে, তাহলে সেখান থেকে প্রাপ্ত লব্ধ যে সমস্ত অর্থ থাকবে বা যে সমস্ত সুবিধাদি থাকবে, সেগুলিও ঈদের ময়দানের জন্যই ব্যয় করা হবে। সেখানকার যারা মুসল্লিরা সালাত আদায় করেন তাদের জন্যই, তাদের সুবিধার্থেই ওইগুলো ব্যয় করতে হবে, তাহলে ঠিক আছে। তাছাড়া যেটা অক্ষকৃত জায়গা, কারণ ঈদগাহ বা ঈদের ময়দানটা সাধারণত মানুষ দান করে থাকে ঈদের সালাত আদায় করার জন্য, সুতরাং সেখানে যদি আবার লাভ লসের কোনো বিষয় থাকে, এখান থেকে যদি কোনো কিছু লাভ করার কিংবা এখান থেকে কোনো সুবিধা হাসিল করার কোনো বিষয় থাকে, তাহলে সেটা কিন্তু আদৌ ঠিক হবে না। এটা তখন ওই কাজেই বা ঈদগাহের সংশ্লিষ্ট কোনো কাজে লাগাতে হবে কিংবা মুসল্লিদের জন্য মুসল্লিদের সংশ্লিষ্ট কোনো কাজে লাগাতে হবে, তাহলে এইভাবে করা যেতে পারে। জাযাকাল্লাহু খায়রান। রাতে ঘুমানোর পূর্বে সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করার বিশেষ কোনো ফজিলত রয়েছে কিনা? সূরা কাহাফ 10 আয়াত তেলাওয়াত করার, প্রথম 10 আয়াত তেলাওয়াত করার ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যে ব্যক্তির এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ থাকবে, তাকে সে মাসিহে দাজ্জালের ফিতনা থেকে সে মুক্তি পাবে। তাহলে এটা মুখস্থ করা এবং শুক্রবার সকালে এই 10টা আয়াত তেলাওয়াত করার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু শোয়ার সময় সূরা কাহাফ তেলাওয়াত করার কোনো ফজিলত বর্ণিত হয়নি, বরং শোয়ার সময় সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার পড়ে 2 হাতে ফুঁক দিয়ে সারা শরীর মাসা করা, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা, আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করা, সূরা সাজদা এবং সূরা মুলক তেলাওয়াত করা, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা সেই আমলগুলি করতে পারি, এর জন্য বিশেষ ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সুতরাং আমরা এইগুলি তেলাওয়াত করার চেষ্টা করি। সূরা কাহাফের কোনো ফজিলত শোয়ার সময়
তেলাওয়াত করলে এর কোনো ফজিলত বর্ণিত হয়নি, তবে কোরআন তেলাওয়াত করলে যে ফজিলত পাওয়া যায়, যে নেকি পাওয়া যায়, সেটাই সূরা কাহাফ তেলাওয়াত করলে বা কোরআনের অন্য কোনো অংশ বিশেষ তেলাওয়াত করলে সেই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে সরকারি কোনো কাজে যদি কাউকে সেরকম শিরকি কোনো আমল করতে বলা হয় এবং ব্যক্তি তার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে না পারে, তাহলে এই দায় সরকারের বর্তাবে। কিন্তু আমরা আরো একটি কথা জানি এরকম, যে যেখানে বলা হচ্ছে তোমাকে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হলেও তুমি শিরক করবে না, তাহলে উভয়ের সমন্বয় কেমন করে হবে? দেখুন, বর্তমানে আমাদের দেশের সরকার কিন্তু ইসলামী সরকার নয়, যে কারণে সরকার এমন কিছু নির্দেশ তার কর্মচারী কর্মকর্তাদেরকে দিয়ে থাকে যে কাজগুলি আদৌ শরীয়তের দৃষ্টিতে ঠিক নয়। এখন যে কর্মকর্তা কর্মচারীর পক্ষে সম্ভব, সে চাইলে, সেই পারলে, সম্ভব হলে এই কাজ থেকে সে নিজেকে হেফাজত করবে, সে এড়িয়ে চলবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে বাধ্যগত অবস্থায় সে এই কাজ করতে পারে। এখন ঘটনা হলো, শিরকি কোনো কাজ বা এই ধরনের কোনো কাজে যখন সে দায়িত্ব পালন করবে, তখন একদিকে হাদিসে বলা হয়েছে ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকে লিপ্ত হবে না। দেখুন, ইমানের একটা বিষয় আছে, আমাদের ইমানের ব্যাপারে আমাদের ইমান আর সাহাবীদের ইমান এটা কখনোই সমান নয়। যদি ব্যক্তিগত কোনো কাজ হয়, ব্যক্তিগত কোনো কাজের ক্ষেত্রে নিজে কোনো কাজ নিজে স্বেচ্ছা প্রণোদিত হয়ে যখন সে কোনো কাজ করবে, সেই ক্ষেত্রে যদি তাকে জ্বালিয়েও দেওয়া হয়, যদিও তাকে পুড়িয়েও দেওয়া হয়, তারপরে সে যেন এই কাজ না করে। কিন্তু এখানে কিন্তু সে নিজে করছে না, বরং আর একজনের পক্ষ থেকে বাধ্য হয়ে সে করছে। অনেক ক্ষেত্রে সরকারের নির্দেশ যদি প্রতিপালন করা না হয়, তাহলে দেখা যেতে পারে যে তার উপর সরকারি বিভিন্ন জুলুম নির্যাতন এগুলি হতে পারে। সবচেয়ে ভালো হয় যে একজন মানুষ সে যখন সরকারি চাকরি করছে, চাকরি করার ক্ষেত্রে তাকে যদি শিরকি এরকম কোনো কাজ তার উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে সে পারলে এড়িয়ে চলবে, না পারলে সে চাকরি বাদ দিয়ে সে প্রয়োজনে নিজে ইনকাম করে নিজে চলার চেষ্টা করবে। সেটা যদি হয় তাহলে সেটাই সবচেয়ে ভালো হয়। কিন্তু দেশের সব মানুষই যদি এইভাবে করে, তাহলে এই মানে দেশের যারা মুসলিম আছে তাদের সহযোগিতা কে লাগবে? সুতরাং এক্ষেত্রে বাড়াবাড়ি নয়, বরং আমরা চেষ্টা করব সাধ্য মতো শিরকে এড়িয়ে চলতে। আর যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করব এবং সরকারের চাপিয়ে দেওয়া এই কাজ যদিও করা হয়, তারপরও ইনশাআল্লাহ এর বিনিময়ে নিজের কোনো গুনাহ হবে না, বরং তারই গুনাহ হবে। কারণ সূরা কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তরটা ঈমানের দিকে ঝুঁকে থাকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। সুতরাং একজন মুমিনের কাজ তো এটাই হবে যে সে স্বেচ্ছা প্রণোদিত হয়ে কখনোই শিরক করবে না, কখনো সে বেদাত করবে না, বরং সে এগুলির সবসময় বিরোধিতা করবে। পারলে এগুলি থেকে সে যোজন যোজন দূরে থাকবে। কিন্তু যখন সরকারি কোনো চাপ, সরকারি কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধ্য হয়, তখন অন্তর তো অবশ্যই বলে যে আমি এগুলি কাজ করতে চাই না, তারপর বাধ্য হয়ে করছি। সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন, আমরা আশা করি ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন করছেন ভাই নুরুল ইসলাম। প্রশ্ন হলো, শোনা যায় ইসলামে সর্বপ্রথম পবিত্র কোরআনের অনুবাদ করেছেন গিরিশচন্দ্র সেন, এই তথ্যটি কতটুকু অথেন্টিক? গিরিশচন্দ্র সেন প্রথম কোরআন অনুবাদ করেছেন এই তথ্যটা ঠিক নয়, বরং ভারতের মাওলানা আব্বাসউদ্দিন তিনি অনুবাদ করেছিলেন। এছাড়াও রংপুরের আমাদের মাওলানা আমির উদ্দিন বসুনিয়া তিনি অনুবাদ করেছিলেন। কিন্তু ভাই গিরিশচন্দ্র সেনের এটা প্রচারিত হয়েছে এই জন্য যে তার অনুদিত কোরআন এটা সম্পূর্ণরূপে ছাপা হয়েছিল, এটা প্রথম ছাপা হয়, সে কারণে তিনি প্রথম অনুবাদক হিসাবে পরিচিত হয়ে আছেন। কারণ সেই সময় এমন একটা অবস্থা ছিল যে কোরআনের অনুবাদ করাটা তখন সমাজে যারা অনুবাদ করত তাদেরকে কুফরি কাফের ফতোয়া দেওয়া হতো, কোরআনের অনুবাদ করলে সে কাফের হয়ে গেল। সুতরাং সেই জন্য কোনো মুসলিম এই কাজে এগিয়ে আসেনি, কারণ সে কুফরি ফতোয়া থেকে সে নিজেকে রক্ষা করার জন্য এই কাজটা সে কেউ করেনি। তারপরও সাহস করে যারা করেছিলেন তারাও বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে কিংবা তাদের সামর্থ্যের কারণে তারা এইগুলি ছাপাতে পারে নাই, যে কারণে গিরিশচন্দ্র সেনের এটা প্রচারিত হয়েছে। যেহেতু সে এমনিতেই তো কাফের, সুতরাং তার কাফের ফতোয়া দিলেই কি না দিলেই কি, সেজন্য সে এটা ছাপার কারণে এটা আমাদের সমাজে প্রচারিত হয়ে আছে। কিন্তু বিষয়টা আসলে ওরকম নয়, গিরিশচন্দ্র সেন প্রথম নয়, বরং তার আগে অনেকেই কোরআনের বঙ্গানুবাদ করেছেন, কিন্তু সেটা প্রিন্ট হয়নি। ভাই আব্দুর রহমান সাকিব জর্ডান থেকে, তার প্রশ্ন হচ্ছে জাহান্নামীদের খারেজিদেরকে জাহান্নামের কুকুর বলা হয়েছে, এর কারণ কি?
দেখুন, খারেজিদের যে আকিদা, তাদের এই ভ্রান্ত আকিদার কারণেই মূলত তাদেরকে জাহান্নামের কুকুর হিসাবে অভিহিত করা হয়েছে। মানে তাদের এই আকিদার কারণে তাদেরকে নিকৃষ্ট জীবের সাথে তাদেরকে তুলনা করা হয়েছে। কারণ জাহান্নামে তো কুকুর যাবে না, জাহান্নামে তো মানুষই যাবে। মানুষ আর জিন জাতির জন্যই জাহান্নাম তৈরি করা হয়েছে। সুতরাং মানুষ এবং জিন তাদের আমলের কারণে তারা জাহান্নামী হবে। আর কুকুর তো একটা প্রাণী মাত্র, তার জন্য তো জান্নাত জাহান্নাম নয়। সুতরাং এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তাদের অবস্থা, জাহান্নামে তাদের অবস্থান বা অবস্থা প্রমাণ করার জন্য তুলনা করেছেন, অবস্থা বোঝানোর জন্য এটা তিনি তুলনা করেছেন, কারণ তাদের আকীদা এতটাই ভ্রান্ত। যে জনৈক বক্তা ফতোয়া দিয়েছেন কুরবানি করাটা সবার জন্য আবশ্যক নয়, যদি কেউ কুরবানি না করে তাহলে সেটা ক্ষতির কোনো কারণ হবে না, এরকম কথা সঠিক কিনা? কোরবানি করা সবার জন্য আবশ্যক নয়, বিষয়টা এমনটা নয়। বরং কোরবানি করা সবার উপরে ফরজ নয়, কোরবানি করাটা ফরজ নয়। কোরবানির সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লা ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে কোরবানির গুরুত্ব দিয়েছেন, যার সামর্থ্য আছে সে কোরবানি করবে, যার সামর্থ্য নাই সে কোরবানি করবে না, না করলে তার জন্য দোষ নাই। কিংবা যা কারো যদি সামর্থ্য থাকে এবং কোনো অসুবিধার কারণে সে কোরবানি করতে না পারে, তাতেও সে গুনাহগার হবে না। বরং সুন্নাতে মুআক্কাদা হিসেবে প্রত্যেকেরই সামর্থ্যবান প্রত্যেকেরই কোরবানি করাটা জরুরি। সে যেন চেষ্টা করে কোরবানি করার, যার সামর্থ্য আছে। যার সামর্থ্য নেই আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুতরাং আবশ্যিক নয়, এ কথাটা বলাটা ঠিক নয়। এই যে ব্যক্তি ওসর দেয় না তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? শুধু ওসর নয়, এরকম ভাবে যে ব্যক্তি বেনামাজি, যে ব্যক্তি যাকাত দেয় না, আরো সংক্রান্ত যে সমস্ত পাপে সে জড়িয়ে আছে, এরকম ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? দেখুন, যে ব্যক্তি যাকাত ওসর এগুলি আদায় করে না, কিংবা সে অন্যান্য কবিরা গুনার সাথে জড়িত, সে হচ্ছে ফাসিক, পাপাচারী। এখন তার উপার্জন তার জন্য হারাম, অন্যের জন্য কিন্তু এটা হারাম নয়। সে যদি অন্য কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, অথবা অন্য কাউকে সে খাবার পাঠায়, অথবা প্রতিবেশীকে সে দাওয়াত দিয়ে খাওয়ানোর চেষ্টা করে, তাহলে প্রতিবেশীদের জন্য বা অন্যের জন্য তার খাবার খাওয়াটা এটা হারাম নয়। কিন্তু তাকওয়ার দাবি হলো যার ইনকাম হারাম আর হালাল মিশ্রিত, তার বাড়িতে খাওয়া, তার সাথে উঠা বসা করা, তার সাথে মিলেমিশে চলা থেকে দূরে থাকাটাই এটা হচ্ছে ইমানের দাবি, এটা হচ্ছে তাকওয়ার দাবি। প্রত্যেক মুত্তাকি তাকওয়াশীল মানুষ সে কখনোই হারাম দ্রব্য সে ভক্ষণ করবে না, হারাম খাবে না। এবং যার ইনকাম হারাম তার বাড়িতেও খাওয়ার চেষ্টা করবে না, এটা হচ্ছে মুত্তাকি পরহেজগার মানুষের পরিচয়। সুতরাং যদি সে খেয়েও ফেলে তারপর এটা তার জন্য হারাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বাড়িতে খেতেন, ইহুদিদের দাওয়াত খেতেন, তাদের দেওয়া জিনিস তিনি খেতেন, অথচ ইহুদিরা যে সুদখোর ছিল, ঘুষখোর ছিল, এটাতে কোনো সন্দেহ নেই। এটা তখন প্রচলিত ছিল যে ইহুদিরা সুদ খায়। সুতরাং তাদের বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় তাদের দাওয়াত খেয়েছেন বা তাদের দেওয়া হাদিয়া তিনি খেয়েছেন। সুতরাং এখন এই বর্তমান যুগেও যারা এই ধরনের হারাম পেশায় জড়িত, কিংবা যে ব্যক্তি যাকাত দেয় না, কিংবা ওসর দেয় না, কিংবা অন্যান্য কবিরা গুনার সাথে যে জড়িত, তার ইনকাম তার নিজের জন্য হারাম, কিন্তু অন্যদের জন্য হারাম নাই। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো ব্যক্তি আসরের সালাত কাজা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি সেটা মাগরিবের পরে কিংবা ইশারের সময় আদায় করতে পারবে কিনা? একই রকম ভাবে ইশারের কিংবা ফজরের কোনো সালাত তার কাজা হয়ে গেলে ইশার কিংবা মাগরিবের সেটা দিনের বেলায় পড়তে পারবে কিনা? প্রশ্নের মূল অর্থ হচ্ছে এরকমটা যে রাতের সালাত কাজা হয়ে গেলে সেটা দিনে আদায় করা, এবং দিনের সালাত কাজা হয়ে গেলে সেটা রাতে আদায় করা, এরকম ভাবে সালাত আদায় করা যায় কিনা? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপরে নির্ধারিত সময় সালাত আদায় করাটা আল্লাহ ফরজ করেছেন। তাহলে নির্ধারিত সময় আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে সালাত আদায় করার। এখন কারো যদি জোহরের সালাত ছুটে যায়, তাহলে তিনি আসরের ওয়াক্তে সাধ্যমতো তিনি যত তাড়াতাড়ি পারেন আদায় করে নেবেন। কারো যদি আসরের সালাত ছুটে যায়, তাহলে সাধ্য পক্ষে তিনি সূর্যাস্তের আগে তিনি এটাকে আদায় করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয়, তার ব্যস্ততা শেষ না হয় এবং সুযোগ না পান, তাহলে তিনি মাগরিবের ওয়াক্তে তিনি এটা আদায় করে নেবেন, কিংবা সূর্যাস্তের পরে তিনি যখনই সময় পাবেন তখনই আদায় করে নেবেন। একইভাবে রাতের কোনো সালাত, অর্থাৎ ইশা হোক বা মাগরিব হোক, এই সালাত যদি কাজা হয়ে যায়, তাহলে তিনি সাধ্যমতো রাতের মধ্যে আদায় করার চেষ্টা করবেন,
কিন্তু এই সালাতটা পরে গিয়ে পরের দিন আদায় করবেন, এই জন্য ফেলে রেখে দেরি করা এটা আদৌ ঠিক নয়, বরং সাধ্যমতো চেষ্টা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ভুলে যায় অথবা কেউ যদি ঘুমিয়ে থাকে, অতঃপর যখনই সে স্মরণ হবে, তার স্মরণ হবে, কিংবা যখনই সে ঘুম থেকে জাগ্রত হবে, তখনই যেন সে তার কাজা সালাত পড়ে নেয়। তাহলে আমরা যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা আমাদের কাজা সালাতটা আদায় করে নেব। সেটা এশার সালাত হতে পারে, সেটা মাগরিব হতে পারে, ফজর হতে পারে, যে কোনো সালাতই হোক না কেন, আমরা যখনই সুযোগ পাবো তখনই আদায় করে নেব। আমরা এশার সালাত কাজা হয়ে গেল, পরবর্তী দিন আমরা দিনে আদায় করব, এই জন্য বসে থাকা আদৌ ঠিক নয়। বরং এশার সালাত কাজা হয়ে গেল, আমি রাতের মধ্যে যখনই সুযোগ পাবো তখন এটা আদায় করে নেব। মাগরিবের সালাত কাজা হয়ে গেল, আমি যখনই সুযোগ পাবো তখনই আদায় করব, পরের দিনের জন্য নয়। কারণ পরের দিন আমি মরে গেলে এই সালাতটা আমার জন্য কাজা থেকে যাবে, এর গুনাহ আমাকে বহন করতে হবে। সুতরাং আমরা এই জন্য আর করে রাখবো না, আমরা রেখে দেব না, বরং আমরা যখনই সময় পাবো তখনই আদায় করবো। ভাই মাহমুদুল হাসান, তার প্রশ্ন হচ্ছে ট্রান্সজেন্ডার এবং ব্রাককে কেন্দ্র করে বিকাশকে বয়কট করা সম্পর্কে। বিষয়টা যে পরিষ্কার করে বলা যায়, ব্যাপারটা এরকম দাঁড়ায়, ব্রাক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ছিলেন, যিনি হলেন আসিফ, এবং তিনি ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলার কারণে তার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ক্লাস নিতে নিষেধ করেছেন। সেই ইস্যু ধরে আমরা বিকাশকে বয়কট করার আহ্বান করছি। এখন এরকমভাবে বিকাশকে বয়কট করা কিংবা যে সমস্ত বিদেশি পণ্যগুলো মুসলিমদের আদর্শ বিচ্যুত কোনো কথাবার্তা ছড়ায়, সে সমস্ত দেশের পণ্যকে বয়কট করা সম্পর্কে ইসলামের কোনো বক্তব্য আছে কিনা, কিংবা এগুলি আমরা করতে পারি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, আর অন্যায় এবং অবাধ্যতার কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। পাপাচার এবং অবাধ্যতার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা 2 নম্বর আয়াত। তাহলে আমি একজন মানুষকে সহযোগিতা করব তার পণ্য কিনে, আমি একজন মানুষকে সহযোগিতা করব তার সেবা নিয়ে, কিংবা তার সেবার বিনিময়ে মূল্য দিয়ে, এইসব ক্ষেত্রে তাকে সহযোগিতা করা হচ্ছে প্রকারান্তরে। এখন ব্র্যাকের যতটা আমরা সুবিধা নিচ্ছি, তার চেয়ে সে যে লাভবান হচ্ছে এটাই ঠিক। আমরা যেমন ব্র্যাক ব্যাংক আছে, ঠিক তেমনিভাবে বিকাশ আছে, ঠিক তেমনিভাবে যত প্রতিষ্ঠান আছে, আমাদের মতে উচিত যে তাদেরকে বয়কট করা এবং তাদের ওই সেবা গ্রহণ না করা, সেখান থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করা। কারণ হলো আমার আপনার এই পয়সা নিয়েই কিন্তু সে আমাদের বিরুদ্ধে খড়গহস্ত হচ্ছে। একজন হিন্দুর পণ্য আমি কিনবো না, কারণ সে এই পণ্যর জন্য ফ্রান্সের বিভিন্ন পণ্য আমরা বয়কট করেছিলাম, ফ্রান্সের বিভিন্ন জিনিস আমরা বয়কট করেছিলাম। কারণ হলো এই যে ফ্রান্সের জনগণ, ফ্রান্সের সেই দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সে দেশের প্রশাসন যেহেতু রাসূলের এই কথা করেছিল, সেজন্য আমরা এটা একটা প্রতিবাদ জানিয়েছিলাম যে আমরা তাদের পণ্য আমরা ব্যবহার করব না। ক্লিন হিট গ্যাস বা এই জাতীয় যত পণ্য তাদের ছিল সেগুলিকে আমরা বয়কট করেছিলাম। সুতরাং এক্ষেত্রেও আমরা যেহেতু সেই ইসলামের বিরুদ্ধে ট্রান্সজেন্ডার কিংবা সমকামিতার বিষয় নিয়ে ব্র্যাক আজকে জাতির সামনে সে ওপেন হয়ে গেছে, সে যে সহযোগিতা করছে সেটা আমরা বুঝতে পারছি। সুতরাং আসিফ মাহমুদকে বাদ দেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সে এগুলিরই সমর্থক এবং এগুলি আমাদের সমাজে সে ছড়িয়ে দিচ্ছে। সুতরাং আমাদের পয়সা নিয়ে সে এই ধরনের ইসলাম বিরোধী কাজ করুক, এটা আমরা কখনো চাইবো না। এই জন্য আমরা সেজন্য আমাদের পয়সা নিয়ে ইসলাম বিরোধী কাজ করতে না পারে, সেজন্য আমরা ব্র্যাক সহ, বিকাশ সহ, ব্র্যাক ব্যাংক সহ আরো ব্র্যাকের যতগুলি সেক্টর আছে সবগুলিকে আমাদের বয়কট করা উচিত, যাতে করে তারা বুঝতে পারে যে আমাদের এই দেশে ইসলাম বিরোধী কোনো কাজ করে এখানে টিকে থাকা যাবে না। সুতরাং এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এগুলিকে বয়কট করা, কারণ আমরা নেকির কাজে সহযোগিতা করব, আমরা অন্যায়ের কাজে, আমরা তাকওয়াহীনতার কাজে বা অবাধ্যতার কাজে অবশ্যই আমরা বিরোধিতা করব। এটাই আমাদের করণীয়, এটাই মুসলমানদের কাজ। সুতরাং এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি মুসলমানের, আমাদের দেশের প্রত্যেকটি মুসলিম নাগরিকের এই ক্ষেত্রে সহযোগিতা করা উচিত, যে আমরা বয়কটকে যেন আমরা উৎসাহিত করি, আমরা যেন বয়কট নিজেরা করি, তাহলে ইনশাআল্লাহ ওদের মাথা ইনশাআল্লাহ ঘুরে যাবে, ওরা ইনশাআল্লাহ বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। ভাই রংপুর থেকে আবু তাহের ভাই, তার প্রশ্ন হচ্ছে যে ইসালে সোয়াব নামে পীর মুরিদি যেরকম মাহফিল হয়ে থাকে, সেই সমস্ত মাহফিলে যোগদান করা বা দান করা এগুলো করা যায় কিনা? আবার দেখা যায় যে আমরা বাজারে অবস্থান করার কারণে এরকম অনেক লোক আসে যেখানে অর্থ দিতে হয়, মন থেকে না চাইলেও সেটা দিতে আমরা বাধ্য হয়ে যাই। এরকম ভাবে মন থেকে না চাইলেও দিলে বা এই সমস্ত ক্ষেত্রে দিলে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? দেখুন, ইসালে সওয়াব অর্থ হচ্ছে সওয়াব পৌঁছানো। ইসাল মানে পৌঁছানো, আর সওয়াব মানে হচ্ছে নেকি পৌঁছানো।
এখন মৃত ব্যক্তি বা অন্য কোনো মানুষকে সওয়াব পৌঁছানোর নির্দিষ্ট কয়েকটা ইবাদত বাদ দিয়ে অন্য কোনো ভাবে তাদের কাছে সওয়াব পৌঁছানোর কোনো সুযোগ নেই, যেগুলি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। তাছাড়া কোনো মানুষের কাছে কোনো সওয়াব পৌঁছানোর কোনো সুযোগ নেই। এক নম্বর হলো, যদি কেউ মৃত ব্যক্তির জন্য দোয়া করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মৃত ব্যক্তির জন্য দোয়া করলে এর নেকি সেই মৃত ব্যক্তি কবরে বসে তার সওয়াবটা পেয়ে যাবে, নেকিটা পেয়ে যাবে। সুতরাং কেউ যদি কোনো মৃত ভাইয়ের জন্য, মুসলিম কোনো ভাইয়ের জন্য দোয়া করে, তাহলে সে দোয়ার নেকিটা পাবে। 2 নম্বর, কেউ যদি কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকায়ে জারিয়া করে, দান করে, তাহলে দান করলে সেই দানের সওয়াবটা মৃত ব্যক্তি পাবে, তার নিকটে পৌঁছবে। 3 নম্বর, কারো যদি সিয়াম কাজা থাকে, সেটা ফরজ সিয়াম হতে পারে কিংবা সেটা ওয়াজিব সিয়াম হতে পারে, মানে মান্যতের সিয়াম হতে পারে। এখন যদি কারো সিয়াম কাজা থেকে থাকে, তাহলে তার ওয়ারেস তার পক্ষ থেকে সিয়াম আদায় করবে। যদি সিয়াম আদায় করার সুযোগ না থাকে, কেউ যদি সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দেবে, তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, মানে এই যে সিয়ামটা এর সওয়াবটা সেই মৃত ব্যক্তি পেয়ে যাবে। 4 নম্বর হলো, কেউ যদি মৃত্যুবরণ করে আর তার পক্ষ থেকে যদি কেউ হজ করে, তাহলে হজ করলে এই মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা হলে তাহলে এই হজের সওয়াবটা মৃত ব্যক্তি পেয়ে যাবে, কিংবা যদি উমরা করা হয় তাহলে উমরার সওয়াবটা মৃত ব্যক্তি পেয়ে যাবে। এছাড়া এই 4 ধরনের ইবাদত ছাড়া আর কোনো ইবাদতের মাধ্যমে কোনো সওয়াব পৌঁছানোর কোনো সুযোগ নাই। সুতরাং আপনি ইসালাত সাহাবের যে অনুষ্ঠান করবেন, এ ধরনের অনুষ্ঠান আমাকে দেখতে হবে কোরআন হাদিসে এটা বৈধ কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে আযম, তাবেঈ, এমনকি আইম্মা আরবা 4 জন যে বিশিষ্ট ইমাম ছিলেন, তারা পর্যন্ত এই ধরনের কোনো অনুষ্ঠান করছেন কিনা। যদি এই ধরনের কোনো অনুষ্ঠান না করে থাকে, তাহলে আপনি নতুন করে এই অনুষ্ঠান চালু করে এ ধরনের একটা বিদআত সৃষ্টি করে সমাজের মানুষের কাছ থেকে টাকা নিয়ে, সমাজের মানুষের কাছ থেকে পয়সা নিয়ে এই ধরনের বিদআত আপনি চালু করবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। যদি আপনি এই কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ ইসলামের কোন ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ব্যতীত সেটা করার কোনো সুযোগ নাই। কারণ ইবাদত হচ্ছে তাওকিফি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে যেটা নির্ভরশীল, কোরআন এবং হাদিসের উপরে যেটা নির্ভরশীল, কোরআন হাদিসের বাইরে নিজে মন মতো বানিয়ে কোনো ইবাদত করার কোনো সুযোগ নাই। সুতরাং ইসালাত সাওয়াবের এই ধরনের অনুষ্ঠান কেউ যদি করেন, তাহলে তার পিছনে অবশ্যই দলিল লাগবে। যেহেতু দলিল নাই, সুতরাং এই ধরনের কোনো অনুষ্ঠান করাও যাবে না। আবার যদি কেউ এখানে সহযোগিতা করতে চান, তাহলে বেদাতি কাজে সহযোগিতা করা হবে। আর এই সহযোগিতার কারণে পরকালীন জীবন অবশ্যই আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রাসূলের শাফাআত থেকে আপনি বঞ্চিত হবেন, হাউস কাউসারে পানি পান করা থেকে আপনি বঞ্চিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুহকান লিমান গায়্যারা বাদি বলে তাড়িয়ে দিবেন। সুতরাং আমাকে সাবধান হতে হবে। আমি চাইলেই একজনকে দান করে দেবো, আমি কিসের বাধ্য? সরকার ছাড়া আমাকে কে বাধ্য করতে পারে? আমি দিব না, কি আছে? আমি দিব না, সেখানে টাকা দিব না, কে আমাকে বাধ্য করবে? আমার টাকা আমি প্রয়োজনে খরচ করব। সুতরাং আমাকে কেউ বাধ্য করার কেউ নাই। আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে আমরা নিজেরা শক্ত হই, আমরা নিজেরা হকের উপর টিকে থাকার চেষ্টা করি। আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আল্লাহ বলছেন, আমা ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুতরাং আমরা আল্লাহর উপর ভরসা করে ইবাদত যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমরা সেটা করব। এর বাইরে যা আছে সেগুলি আমরা করব না, এগুলি থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই আব্দুর রাকিব ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে সফরের জন্য নির্দিষ্ট কোনো দূরত্ব আছে কিনা। আমার বাড়ি থেকে আমি যে হাটে যাই, সে হাটের দূরত্ব হলো 3 কিলোমিটার। এখন সেখানে যাওয়ার সময় আমি যদি চাই যে আসরের সালাতটা জোহরের সঙ্গে কসর করে নেব, তাহলে আমি সেটা করতে পারবো কিনা? দেখুন, কসরের বিষয়টা হলো সফরে। আপনি বাড়িতে কসর করে বাজারে যাবেন, হাটে যাবেন, এটা তো হবেই না, এটা তো সম্ভবই না, এটা চলবে না। আপনি বাজারে কেন, আপনি যদি 100 কিলোমিটার দূরেও যান, তারপরে বাড়িতে কসর সালাত আদায় করে আপনি সফর করতে পারেন না। বরং আপনি বাড়ি থেকে বের হওয়ার পর 1-2 কিলো 5 কিলো চলে যাওয়ার পরে তখন যদি সালাতের আজান হয় কিংবা সালাতের সময় হয়, তখন আপনি ওখানে কসর সালাত আদায় করে নিতে পারেন। এটা সমস্যা নাই, কারণ তখন আপনি অলরেডি সফরে আছেন, অলরেডি আপনি তখন মুসাফির। আর বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে আপনি বাজারে গিয়ে কসর সালাত আদায় করবেন, এটা চলবে না। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাইলের কমে তিনি কসর সালাত আদায় করছেন, এমনটা পাওয়া যায় না। 3 মাইল মানে আমাদের দেশের এখন মোটামুটি 4.5 কিলো। তাহলে 4.5 কিলো হলে সেখানে এতটুকু দূরত্ব গিয়ে সালাত আদায় করতে পারেন। কিন্তু বিষয়টা হলো মুসাফির হওয়ার জন্য
মুহাদ্দিসিনে কেরাম যেটা বলছেন যে বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল বিভিন্ন দূরত্বে গিয়ে তিনি সালাত আদায় করেছেন। সে কারণে সফরে কোনো নির্ধারিত দূরত্ব না থাকলেও একজন মানুষ যখন সফর করে তখন সে যে দূরত্বে গেলে মনে করে যে এখন তার শারীরিক কষ্ট কিংবা পথের সমস্যা, এসব কারণে যখন সে মনে করবে যে না আমি এখন মুসাফির, তখনই কেবল সে কসর সালাত আদায় করবে। এরকম 3 কিলো 5 কিলো 10 কিলো গিয়েই যে একজন মানুষ মুসাফির হয়ে যাবে বর্তমান প্রেক্ষাপটে, কারণ এখন তো মানুষ মোটরসাইকেল আছে, বাস আছে, ট্রেন আছে, লঞ্চ আছে, স্টিমার আছে, কত কিছু আছে, এখন তো পায়ে হেঁটে সাধারণত মানুষ যায় না। সুতরাং আপনি এত সহজে গিয়ে কসর সালাত আদায় করবেন, এটা আদৌ ঠিক না। তবে আপনি যদি মনে করেন যে বাজারের ব্যস্ততার কারণে হয়তোবা আমার আসর সালাতটা কাজা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি জোহর এবং আসর এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো মুহূর্তে কিংবা যেখানে সালাত আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনি জোহর এবং আসর জমা করতে পারেন। তবে পুরোটাই পড়তে হবে, কসর নয়, আপনি জমা করে আদায় করতে পারেন। আকিব জায়েদ, তার প্রশ্ন হলো যে বিদেশে কোনো আত্মীয় মারা গেলে তার সেই জানাজা লাইভের মাধ্যমে পড়া যাবে কিনা? লাইভের মাধ্যমে শুধু জানাজা নয়, কোনো সালাতই লাইভের মাধ্যমে পড়া যাবে না, কারণ এটা কোনো বিধান নয়। সালাত, জানাজার সালাত তারই আদায় করা যাবে গায়েবানা জানাজা, যার জানাজা হয়নি, টোটালি হয়নি, তার গায়েবানা জানাজা পড়া যাবে। কিন্তু যার জানাজা একবার হয়েছে, তার জানাজা মানে লাশের অনুপস্থিতিতে, গায়েব অবস্থায়, অদৃশ্য অবস্থায় এই জানাজা আদায় করা যাবে না, এটা পড়া যাবে না, এর কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজ্জাশী এর জানাজা পড়েছিলেন, কারণ হলো নাজ্জাশী ছিল খ্রিস্টান দেশে, যেই দেশে নাজ্জাশীর জানাজা পড়ার মতো কেউ ছিল না, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন তোমাদের ভাই নাজ্জাশী সে মৃত্যুবরণ করেছে, তোমরা তোমার ভাইয়ের উদ্দেশ্যে জানাজা সালাত আদায় করো। আল্লাহ রাসূল নাজ্জাশীর সালাত এই জন্যই পড়েছিলেন, জানাজা পড়েছিলেন। কিন্তু এছাড়া অন্য কোনো গায়েবানা জানাজার কোনো দলিল ইসলামে পাওয়া যায় না। ওই একটাই দলিল পাওয়া যায় গায়েবানা জানাজার, কিন্তু সেটাও এই জন্য যার জানাজা পড়া হয়নি। সুতরাং যার জানাজা হয়নি আমরা তার জানাজা পড়তে পারবো, গায়েবানা জানাজা পড়তে পারবো, কিন্তু যার জানাজা একবার হয়েছে তার জানাজা পড়ার কোনো সুযোগ নাই। আর আপনি লাইভে দেখে পড়বেন, এটা তো কোনো ইবাদতের মাধ্যমই নয়। যদি লাইভে দেখে সালাত আদায় করা যেত, তাহলে তো আমরা কেউ মসজিদে যেতাম না, আমরা কেউ ঈদের সালাত পড়তে যেতাম না, তাহলে তো আমরা ওখানে লাইভ হচ্ছে ওইটা দেখে এখানে অনুসরণ করতাম। কষ্ট করে কি দরকার মসজিদ যাওয়ার, কষ্ট করে কি দরকার ঈদগাহে যাওয়ার, এটা তো আমরা কেউই করতাম না। কিন্তু এইটা কোনো ইবাদত নয়, এইটা দ্বারা ইবাদত হবে না। নফল সিয়াম চলাকালীন অবস্থায় কোনো কারণে কিংবা ইচ্ছা করে সিয়াম ব্রেক করা, সিয়াম ভঙ্গ করা যাবে কিনা, এবং এর কারণে কোনো কাফফারা কিংবা অন্য কোনো কিছুর বিধান আছে কিনা? দেখুন, নফল ইবাদতটা এমনই একটা ইবাদত যেটা ইখতিয়ারি, ঐচ্ছিক। আপনি চাইলে করতে পারেন, না চাইলে আপনি নাও করতে পারেন। যদি জরুরি কোনো প্রয়োজন হয় যে আপনার বাড়িতে কোনো মেহমান চলে আসছে, এখন আপনি সিয়াম পালন করছেন আর তাদের আপ্যায়ন করবেন, এটা তারা ভালো চোখে দেখছে না, ভালো মনে করছে না, তাহলে সেক্ষেত্রে আপনি মেহমান আপ্যায়ন করার জন্য বা তাদের জন্য সুবিধার জন্য আপনি নফল সিয়াম আপনি ভেঙে ফেলতে পারেন, এটা আপনার জন্য সুযোগ আছে, আপনি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় নফল সিয়াম রাখার পরে তিনি যখন কোনো হাদিয়া আসতো, খাবার আসতো, তখন তিনি মাঝে মধ্যে ছেড়েও দিতেন। সুতরাং আমরা ইচ্ছা করলে মাঝে মধ্যে ছেড়েও দিতে পারি। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের সন্তুষ্টির বিপরীতে, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টিতে মানুষের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাকে মানুষের উপরে সুপর্দ করে দেন। সুতরাং আমরা সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি কামনা করার চেষ্টা করব। বাধ্য না হলে নফল সিয়াম হোক, নফল সালাত হোক, আমরা স্বেচ্ছায় ছেড়ে দেব না, আমরা চেষ্টা করব এটা চালিয়ে যাওয়ার। কারণ আমরা এমন ইবাদত করি না যে ইবাদতের জন্য আমরা আল্লাহর নিয়ামত হচ্ছে বেশি করে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের পরের গুনাহ সব মাফ করে দেওয়ার পরেও তিনি কিন্তু রাত্রি জেগে এমন ভাবে ইবাদত করতেন যে তার 2 পায়ের গোড়ালি ফুলে যেত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এমন ইবাদত করে থাকেন, আমরা কতটুকু করি? সুতরাং সেক্ষেত্রে নফল ইবাদতের সুযোগ পাওয়ার পরে আমরা যেন সেটা থেকে সরে না যাই। তবে কেউ যদি নফল ইবাদত ছেড়ে দিতে বাধ্য হন বা ছেড়ে দেন, তাহলে তার জন্য কোনো কাফারা দিতে হবে না। ভাই আশিকুর রহমান আশিক, তার প্রশ্ন হচ্ছে যে জোহরের যে সালাতটি আছে পরীক্ষার ওজোরে, সেই সালাতটা
মিস করলে কোনো গুনাহ হবে কিনা। বিশেষ আর পোশাক করে বলা যায় এরকম ভাবে যে অনার্স লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলো হয় কিংবা মাস্টার্সের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, এই সমস্ত পরীক্ষাগুলো রুটিন শুরু হয় দুপুর 1টা থেকে এবং শেষ হয় বিকাল 5টায়। তাহলে এর মধ্যকার যে সালাতগুলো আছে এর ক্ষেত্রে তারা কোন পন্থা অবলম্বন করতে পারেন? ধন্যবাদ। দেখুন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমরা ইবাদত করার জন্য দুনিয়াতে এসেছি। পরীক্ষা দেওয়াটা আপনার আমার জন্য ফরজ নয়। পরীক্ষা দেওয়ার জন্য আপনি ইবাদতকে বাদ দিবেন, এটা কোনো শরীয়তের কারণ নয়। বরং আপনি সালাত তখন বাদ যেতে পারে যখন আপনি অসুস্থ, আপনার হুঁশ নাই, মস্তিষ্ক বিকৃত, অথবা আপনি অসুখের কারণে এতটাই বেহুশ যে আপনার কোনো হুঁশই নেই। তাহলে সে অবস্থায় আপনাকে সালাত পড়তে হবে না, কিন্তু যখন হুঁশ ফিরে আসবে তখন আপনি কাজা সালাতগুলি আদায় করবেন, এটা আপনার আমার জন্য ফরজ। একইভাবে যদি আমাদের কোনো এমন কোনো পরিবেশে থাকি যে পরিবেশে সালাত আদায় করার কোনো সুযোগ নাই, আমরা সালাত আদায় করতে পারছি না, কোনো হাসপাতালে আপনি রোগীকে নিয়েই ব্যস্ত আছেন, রোগীকে ছেড়ে আপনি সালাত আদায় করতে যাবেন এমন কোনো সুযোগ আপনার নাই, সেক্ষেত্রে যখনই আপনি সুযোগ পাবেন তখনই আপনি সালাতটা আদায় করে নেবেন। অথবা আপনি কোনো ভাইকে দায়িত্ব দিয়ে আপনি সময় মতো সালাতটা আদায় করে আসবেন। এখন যে জিনিসটা আপনি বলছেন যে পরীক্ষার অজুহাতে বা পরীক্ষার কারণে আমরা কোনো সালাত মিস করতে পারি কিনা, না, পরীক্ষার কারণে আমরা কোনো সালাত মিস করতে পারি না। বরং পরীক্ষা যদি একটাই শুরু হয় তাহলে জোহরের সালাতের সময় শুরু হয় শীতকালীন সময় 11টা 58-59, আর গ্রীষ্মকালীন সময় শুরু হয় 12টা 10-15 শুরু হয়ে যায়। সুতরাং আপনি একটায় যখন পরীক্ষা শুরু হবে আপনি 12:15 বা 12:30 নিশ্চয়ই আপনি জোহরের সালাত আদায় করে নিতে পারেন। আর এই সাথে যেহেতু আপনি আসরের সালাতের পরে বের হবেন পরীক্ষার হল থেকে, যখন বলা যায় সালাতের সময় প্রায় শেষ, তো সেক্ষেত্রে আপনি 4 রাকাত আসরের সালাত জোহরের সময় জমা করে নিতে পারেন, অর্থাৎ জোহরের সালাতের সাথে আর 4 রাকাত আসর আপনি জমা করে নিতে পারেন। যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয়, অর্থাৎ গাড়ির কারণে অথবা কোনো কারণে আপনি দূরে হল আছে সেখানে আপনি যাচ্ছেন, পথে পড়ার সুযোগ পাননি, তাহলে সেক্ষেত্রে যখন আপনি 5টার সময় আসরের পরীক্ষা শেষ করে বের হবেন তখন আপনি আগে জোহর তারপরে আসর সালাত আপনি আদায় করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু কোনো অবস্থাতেই সালাত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। একজন বোন প্রশ্ন করছেন যে কোনো ভাই যদি তার বোনকে বেপর্দা বা পর্দা লঙ্ঘন করে এরকম কোনো পোশাক কিনে দেয় এবং তার বোন সেটা পরে, তাহলে তার ভাই পাপী হবে কিনা? এ ধরনের পোশাক কিনে দিলে ভাই যেমন পাপী হবে, বোন যদি পরিধান করে তাহলে বোনও পাপী হবে। কারণ বোনের যেহেতু বুঝ আছে যে এই পোশাক পরিধান করলে পাপ হয়, তাহলে সে ওই পোশাক পরিহার করবে, ওটাকে প্রত্যাখ্যান করবে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইয়ামিনের চাদর দিলেন, চমকদার চাদর, ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা পরে যখন রাসূলের দরবারে আসলেন তখন রাসূল তাকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি এটা পরিধান করেছো? ওমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ রাসূল আপনি তো আমাকে পরার জন্য দিয়েছেন। রাসূল বললেন, না, এটা তোমাকে পরার জন্য দেইনি, বরং তুমি তোমার চাচাতো ভাই অমুক, সে এখনো ঈমান আনেনি, সে এখনো মুশরিক, তাকে দান করে দাও, তাকে দিয়ে দাও। তাহলে বোঝা যায় যে একজনে একটা হাদিয়া দিলেই সেটাকে যে আমাকে ব্যবহার করতেই হবে বিষয়টা এমনটা নয়। সেটা যদি বৈধ হয় আমরা ওটা ব্যবহার করব, সেটা যদি অবৈধ হয় তাহলে আমরা ব্যবহার করব না, যার জন্য এটা বৈধ আমরা তাকে দান করব। হ্যাঁ, এখন একটা প্রশ্ন হলো, কোনো ভাই যদি তার বোনকে এমন কোনো পোশাক কিনে দেয় যে পোশাক পরিধান করে বাইরে যাওয়াটা সমীচীন নয় কিংবা যেটা পর্দার খেলাপ, তাহলে সেই বোন, তাকে আমরা অনুরোধ করব, সেই বোন তিনি বাড়ির অভ্যন্তরে যেখানে মাহরাম ব্যতীত কোনো গায়ের মাহরাম পুরুষ প্রবেশ করে না সেই সমস্ত পরিবেশে আপনি পড়তে পারেন। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি আপনার স্বামীর সামনে আপনি ওই পোশাক পরিধান করতে পারেন, কিন্তু এই পোশাক পরিধান করে আপনি কোনো গায়ের মাহরামের সামনে যাবেন না, অর্থাৎ যার সাথে আপনার বিবাহ বৈধ এই ধরনের কোনো পুরুষের সামনে আপনি যাবেন না, এটা পরিধান করে আপনি বাইরে বের হবেন না, এটা পরিধান করে আপনার সৌন্দর্য বিধান করার জন্য আপনি আপনার ইজ্জত আবরু এগুলোকে রক্ষা না করে আপনি বাইরে বেপরদায় ঘোরাফেরা করবেন না, এটা আপনার জন্য সমীচীন নয়। ভাই দিছে বলেই আমি বেপরদা হব বিষয়টা এমনটা নয়, কারণ ভাইয়ের কবরে ভাই যাবে, আপনার কবরে আপনি যাবেন, সুতরাং আপনাকেও বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি ফজরের পরে অনেকগুলো দোয়া পাঠ করি, কিন্তু যেগুলো বড় বড় দোয়া সেগুলো আমার মুখস্থ হয় না, সেজন্য আমি সেই সমস্ত দোয়াগুলো বই দেখে দেখে পড়ি, এতে করে কোনো সমস্যা হবে কিনা? আপনি যে দোয়াগুলি, যে জিকিরগুলি সাধারণত আপনি নিয়মিত করেন সেগুলি যদি আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি সালাতের বাইরে দেখে দেখেও আপনি এগুলি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। এমনকি ফরজ সালাত বাদ দিয়ে যদি নফল সালাত হয়, নফল সালাতের ভিতরে আপনি দেখে দেখে তেলাওয়াতও করতে পারেন, দেখে দেখে জিকিরও করতে পারেন, এটা কোনো সমস্যা না, আপনি করতে পারেন, এটা বৈধ।
সুতরাং আপনার যদি স্মরণে না থাকে তাহলে আপনি যে জিকিরগুলি, যে দোয়াগুলি আপনি পাঠ করতে চান সেগুলি আপনি দেখে দেখে আপনি ছোট বই হোক বা বড় বই হোক সেগুলি দেখে আপনি সালাতের পরে এগুলি পাঠ করতে পারেন, এই জিকিরগুলি করতে পারেন, কোনো সমস্যা নেই। হেলাল হক প্রশ্ন হচ্ছে যে একজন খতিব বলেছেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন এবং তিনি বিবাহ করবেন, তার স্ত্রী হবে, সন্তান সন্ততি হবে, এরকম বিষয় তিনি বলেছেন। তিনি আরো বলেছেন এরকম ভাবে যে ঈসা আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠেন, সালাম দেন এবং ভালো মন্দ জিজ্ঞেস করেন। এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ইসলামের বক্তব্য কি? খতিব সাহেব যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সাথে কোরআন হাদিসের কোনো মিল নেই। বরং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাররাফাহুল্লাহু, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন, তিনি আসমানে আছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করেছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম তিনি এখনো মৃত্যুবরণ করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন। আর সহিহ হাদিস দ্বারা একাধিক হাদিসে প্রমাণ যে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তিনি এখানে সুশাসন কায়েম করবেন। তিনি 7 বছর এই পৃথিবী তিনি শাসন করবেন। এরপরে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে, তিনি উম্মতে মুহাম্মাদি হিসেবেই তিনি মৃত্যুবরণ করবেন, যে দোয়া তিনি আল্লাহর কাছে করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করেছেন। কিন্তু তিনি বিবাহ শাদী করবেন, তার সন্তান সন্ততি হবে, এমন কোনো বর্ণনা কোনো সহিহ হাদিসে নাই। বরং এখানে তিনি এতটাই ব্যস্ত থাকবেন এই 7 বছরে, যে 7 বছরে তিনি সারা বিশ্বে ন্যায় ইনসাফ এটা তিনি কায়েম করবেন। এখানে তিনি ঈসাকে কি বলে তিনি মাসিহ দাজ্জালকে তিনি হত্যা করবেন, এইভাবে তিনি গুরুত্বপূর্ণ কিছু কাজ করবেন। কিন্তু সেখানে তার বিবাহ শাদীর ব্যাপারটা সেখানে কোনো হাদিসে উল্লেখ নাই। সুতরাং আমরা যতটুকু হাদিসে সহিহ হাদিসে প্রমাণিত আমরা ততটুকু উল্লেখ করার চেষ্টা করব, যেটা সহিহ হাদিসে নাই আমরা সেই সব কথা বলার চেষ্টা করব না। যে খতিব বা যে বক্তা, যে আলোচক এই কথা বলেছেন তাকে সাবধান হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ক্বালা আলাইয়া মা লা মাকুল, যে ব্যক্তি আমার উপরে এমন কোনো কথা বলল যা আমি বলিনি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নিল। সুতরাং আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো কথা বলবো না যে জিনিসটা আমরা জানি না কিংবা যে জিনিসটা কোরআন হাদিসে নাই। সুতরাং এইসব কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাসায় পুরুষ শিক্ষক এনে পড়ানো যাবে কিনা, যে বাসায় কোনো পুরুষ মানুষ নেই এবং সে টিচারকে রাতে এনে পড়ানো যাবে কিনা? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না, ব্যভিচারের নিকটবর্তী হও না। তাহলে যে সমস্ত কাজগুলি ব্যভিচারের নিকটবর্তী করে দেয় এমন কোন কাজ আমাদের জন্য করা সমীচীন নয়, এগুলি কাজ থেকে আমরা বিরত থাকবো। যে বাসায় কোনো পুরুষ নাই সেখানে কোনো পুরুষ শিক্ষক নিয়ে এসে পড়ালেখা করানো এটা আদৌ চলবে না, এগুলি থেকে বিরত থাকতে হবে। কারণ এর ফাঁক ফোকর দিয়ে বিভিন্ন ধরনের অন্যায়, অশ্লীলতা এগুলি সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোনো মহিলার সাথে তোমরা একাকী হবে না, কারণ যেখানে কোনো পুরুষ আর মহিলা একাকী হয় সেখানে তৃতীয় জন থাকে শয়তান। সুতরাং আপনি মহিলা আর একজন পুরুষ নিয়ে এসে শেখার জন্য আপনি ব্যবস্থা করবেন, সেখানে তো অবশ্যই শয়তান প্ররোচনা দিবে। সুতরাং দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা থাকবে। দিনে তো নয়, রাত্রেও চলবে না। যেখানে দিনেই নিষেধ সেখানে আপনি রাত্রের কথা কি করে আসে? রাত্রে তো চলবেই না। সুতরাং আমরা এগুলি থেকে বিরত থাকবো। আপনার যদি শিখতেই হয়, এখন বহু প্রোগ্রাম আছে যেগুলো আপনি অনলাইনে শিখতে পারেন। আপনি অনলাইনে ফেসবুকে অশ্লীলতা দেখার পরিবর্তে আপনি অনলাইনে এইসব কোরআন শিখেন, হাদিস শিখেন, দ্বীনি ইলম শিখেন, আপনি অন্য কিছু শিখেন যেগুলি আপনার এবং আপনার পরিবারের, আপনার সমাজের, আপনার সন্তানের কল্যাণে লাগবে। আপনি ওইগুলি শিখেন, অনলাইনে শিখতে পারবেন। সেজন্য তো কোনো পুরুষ শিক্ষক বাড়িতে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। আপনি ওখানে ঘন্টার পর ঘন্টা আপনি অনলাইনে শিখতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনার কিছু টাকা খরচ হবে, কিন্তু সেই টাকাটা একজন শিক্ষক বাড়িতে নিয়ে আসলে যে টাকা দিতে হবে তার তুলনায় খুবই কম, খুবই নগণ্য। একজন শিক্ষক বাড়িতে এসে পড়ালে তাকে আপনি 3 থেকে 5,000 টাকা তাকে দিতে হবে। অথচ আপনি সারা মাস যদি আপনি ইন্টারনেট ইউজ করেন আপনার 500 টাকা খরচ হবে না। সুতরাং আপনি চিন্তা করেন কোনটা আপনার জন্য জরুরি, কোনটা আপনার জন্য উপযোগী এবং কোনটা আপনার জন্য সুবিধা, আপনি সেইটা করবেন। একদিকে খরচ বাঁচবে, একদিকে আপনার ইজ্জত আবরু বাঁচবে। সুতরাং আপনি অনলাইনে শেখার চেষ্টা করেন। আপনি কোনো পুরুষ শিক্ষক বাড়িতে নিয়ে এসে খাল কেটে কুমির আনার চেষ্টা করবেন না, এইটা আপনার জন্য সমীচীন নয়। এটা থেকে বিরত থাকা আমাদের জন্য খুব জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।